যাও বনে নিয়ে নাকি এগো কি আকাম কম করবো। এই তিন বাচ্চা আজকে চরম বিচার করুম আমি। তখন নিজের পায়ের জুতা দিয়া 100টা করে বাড়ি মার। কাজিল মাইয়া হাতে পায়ে খালি বড়ই চস, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। শহর থেকে যে টুরিস্টরা আসে তাগো আশেপাশে গেলে কুকরাকুরি করো। তুই তো বড় হইছিস, তোর মাথায় বুদ্ধি নাই কেন? হ্যাঁ, জুয়ান মাইয়ের গায়ে কেউ হাত তোলে? বিয়া দিলেই তো হয়, বিয়া দেশ থেকে। আমি কি করবো মা কও? তোমরা আমার কথা শুনলা না, জানলা না, আমারে টাস করে একটা চর মাইরা দিলা। আগে তো আমার কথা শুনবা নাকি? খালি বাড়াবাড়ি করস একটু। আব্বা, এখানে বুবুর কোনো দোষ নাই। ওই যে হারুন, সাদিক আর গুঙ্গা মাসুদ আছে না, ওরা আমগো প্রত্যেকদিন খুব জ্বালায়। আজকে কি হয়েছে জানো? দরিয়ার পরে আমগো আটকাইছিল আর কইছে ঝাউবনে নিয়ে আমগো নষ্ট করবো। বুবুর গায়ে হাতও তুলছে আর ওই শহরের পোলাটাইয়া আমগো বাঁচাইছে। এখানে বুবুর কোনো দোষ নাই। কি কস? ওই কির পোলাগে এত বড় সাহস আমার মায়ের গায়ে হাত দেয়? মা শুনছ, আজকে আমি মহাজনের কাছে নালিশ করবো, এর বিচার আমি করি ছাড়বো। তোর সাহস? আমার এই জাইলাপল্লিতে থাইকা আমার জাইলাপল্লির মায়াগুলোকে ইত্তামি করা, চাকরি যত্নে ছিনিমিনি খেলা, এইটা কিন্তু আমি তো দিব না। এই তিন বাচ্চা আজকে চরম বিচার করুম আমি। হাসপত মিয়া, জি মহাজন। বলো তুমি কি বলবো, সবার সামনে বলো। মহাজন, আপনি তো জাননি আমার মা মরা দুইটা মাইয়া। আমি সারাদিন থাকি সাগরে, আপনার হেফাজতেই মায়া দুইটা রেখা যাই। কিন্তু এই যারা তিনজন, হারুন, সাদিক আর মাসুদ, আমার মায়াগুলিরে খালি জ্বালায়। ওই দিন রাস্তার মধ্যে পাইয়া এগো দুইজনে অনেক শাসাইছে, আবার হুমকিও দিছে, যাও বনে নিয়ে নাকি এগো কি আকাম কম করবো। আপনি এটা বিচার করেন মহাজন সাহেব। শিকদার সাহেব, জেলে পল্লীতে যদি নারীরা আপনার হেফাজতে নিরাপদে না থাকে তাহলে এই ধরনের লোকদের আপনি প্রশাসনের হাতে তুলে দিন। দেখতেছি আমি এই জেলে পল্লীতে আমি প্রশাসন, আমি আইন, আমি যে বিচার করব সেটাই চূড়ান্ত বিচার। এক কাম করো, তুমি তোমার নিজের পায়ের জুতা দিয়া এই তিন হারামজাদার 100টা বাড়ি দাও দাও। মহাজন সাহেব, আমি সাদা সিধা মানুষ, এই মারামারির মধ্যে আমি নাই। যা করার আপনি করেন। আলমগীর, সজল, এই তিন হারামজাদারে তখন নিজের পায়ের জুতা দিয়া 100টা করে বাড়ি মার। যা।